পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচের সাম্প্রতিক বক্তব্যে ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় শহর নিয়ে পাকিস্তানের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে 1948 সালে ভারত জুনাগড়কে অবৈধভাবে দখল করেছে, যদিও এটি ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের অংশ ছিল। জুনাগড়ের প্রেক্ষাপট সম্পর্কে বলতে গেলে এটি ছিল একটি রাজকীয় রাষ্ট্র যেখানে মুসলিম শাসক ছিলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল হিন্দু। ভারত পাকিস্তান বিভাজনের সময় জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ভারতের সাথে স্থানীয় জনগণের বিক্ষোভ এবং রাজনৈতিক চাপের কারণে এই অঞ্চলটি পরে ভারতের সাথে যুক্ত করা হয়। 1948 সালে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে জনগণ ভারতে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয়। পাকিস্তান এই ইস্যুটি জম্মু ও কাশ্মীরের মতো অমীমাংসিত সমস্যা হিসাবে বিবেচনা করে এবং আন্তর্জাতিক ফোরামে এটি নিয়ে আলোচনা করে। ভারতের দিক থেকে তারা জুনাগড়কে তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করে এবং পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে। এ ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপ প্রভাব ফেলতে পারে, তবে এই বিতর্কিত ইস্যুর তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন।